ধর্ম আমরা যেন সবাই সবাই যেন আমরা কেউ হিন্দু ধর্ম বা লোক নই। এই যারা এখানে বসে আছেন কতজন হিন্দু আছেন হাত তোলেন তো। তো আমরা কেউ হিন্দু নই, তুমি আমাকে হিন্দু ধর্ম শেখাবে? আমরা যে কোনো কাউকে কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দিতে পারি। হিন্দু ধর্ম আমরা যেন সবাই সবাই যেন আমরা কেউ হিন্দু ধর্ম বা লোক নই। এই যারা এখানে বসে আছেন কতজন হিন্দু আছেন হাত তোলেন তো। তো আমরা কেউ হিন্দু নই, তুমি আমাকে হিন্দু ধর্ম শেখাবে? আমরা যে কোনো কাউকে কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দিতে পারি। হঠাৎ করেই আরো একবার এই বিতর্কিত মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা আগের একটি ভিডিও ক্লিপ আমার হাতে আসলো। হিন্দু ধর্ম, আমি কান মুলে হিন্দু ধর্ম ওদের শিখিয়ে দিতে পারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা এই বক্তব্য বেশ কিছুদিন আগেকার, সেটা আরো একবার আমার হাতে আসলো। এবং এই রাজনৈতিক প্রেক্ষিতে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং রামকৃষ্ণ মিশন, ইস্কন এবং ভারত সেবাশ্রম সংঘের একাংশের সাধুদের বিরুদ্ধে যে ধরনের রাজনৈতিক তোপ দেখেছেন, তার প্রেক্ষিতেই এই ভিডিওটা খুব প্রাসঙ্গিক বলে মনে হলো, তাই আপনাদের সামনে দেখিয়ে পর্বটা শুরু করলাম। আপনাদের কাছে একটাই জিজ্ঞাসা, কারা আপনারা মনে করেন যে কোনো ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম কান মুলে শিখিয়ে দেওয়া যায়? আমার তো জানা নেই যে কোনো ধর্ম কান মুলে শিখিয়ে দেওয়া যায়। ধর্ম আসলে বিশ্বাস এবং আস্থা, এবং যারা প্রকৃত ধর্ম নিরপেক্ষ মানুষ তারা যেমন নিজেদের ধর্ম পালন করেন, তেমনি কোনোভাবে অপরের কোনো ধর্মকে নিয়ে কোনো রকমেরই বিতর্কিত কোনো মন্তব্য বলে তাদের ভাবাবেগে আঘাত করতে চান না। যারা প্রকৃত ধর্ম মেনে চলেন এটাই তাদের প্রকৃত নীতি। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে ধর্মর সঙ্গে রাজনীতিটাকে মিশিয়ে দিয়ে রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করেন। শুধু চেষ্টাই নয়, আপনারা জানেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিন্তু কনসলিডেট তিনি খুব ভালোভাবে করতে পেরেছেন তার দলের কাছে। যখন ভোটের ফল বিশ্লেষণ হয় আপনারা দেখতে পাবেন যে মুসলিম সম্প্রদায়ের প্রায় 80 to 85% ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে কিন্তু তারা ভোট দেয়। মমতা ব্যানার্জি 30% মুসলমান ভোট চান যেন তেন প্রকারণে, কিন্তু জমাতে পারছেন না। 21 সালে যেভাবে মুসলিমদের খেপিয়ে দিয়েছিল, এবারে মুসলিমরা মানে বিজেপিকে দেখলে আক্রমণ করছে, ভোটও দিচ্ছে না। কাকে দিচ্ছে আমি জানি, কিন্তু তৃণমূলকে ভোট দিচ্ছে না। মমতা ব্যানার্জি এইসব করে তিনি সাধু সন্তদের সরাসরি আক্রমণ করে মুসলমান ভোটের কনসলিডেশন চান। কারণ পরের যে লাস্ট ফেজটা আছে 1 জুন, তাতে মাইনরিটি ভোট খুব ফ্যাক্টর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 ওনার লাগবে। এবং সেই কারণেই বোধহয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের জনসভা থেকে, যেটা একটা ধর্মীয় জনসভা, ঈদের উৎসব থেকে একেবারে রাজনৈতিক নেতৃত্বের মতো করে বক্তব্য দেন, বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানান। অন্যদিকে কার্তিক মহারাজের মতো এই রকম সাধু সন্ত যারা 70% 80% সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষদের নতুন করে সমাজে নিয়ে আসার চেষ্টা করছেন, যারা নিজেদের কর্মকাণ্ডে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এই ধর্মের ভাগাভাগি করে না আমাদের এই রাজনৈতিক দলগুলির মতো করে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিকে তোপ দাগছেন। উদ্দেশ্য সম্ভবত একটাই, যে কিছু পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায় যারা এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন না, তাদের ভোটটাও যেভাবে হোক হয়তো আদায় করতেই হবে। আচ্ছা, সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারাও হয়তো জানেন যে এই কার্তিক মহারাজ যে 8000 ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থা করে দিয়েছেন, তার মধ্যে 5000-এরও বেশি সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের। আপনারা কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সমর্থন করেন? আপনারা কি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে মর্মাহত নন যে কার্তিক মহারাজ সম্প্রদায় ভুলে আপনাদের সম্প্রদায়ের বাচ্চাদের শিক্ষাদানের নিরলস চেষ্টা করছেন, তার অপমানকেও কি আপনারা মুখ বুজে মেনে নেবেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে গিয়ে? যে মানুষটি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছে সেই মানুষটির ওপরেও কি আপনারা কৃতজ্ঞ থাকবেন না? আমার মনে হয় অনেক সংখ্যালঘু সম্প্রদায় নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সমর্থন করবেন না, যারা প্রকৃত অর্থে মুর্শিদাবাদে থেকে দেখেছেন যে কিভাবে সংখ্যালঘুদের পাশে দাঁড়ান এই কার্তিক মহারাজ। হিন্দু সংখ্যা কমে যাক উনি চান, বাংলাদেশ মডেল এখানে অ্যাপ্লাই করতে চান। 71 সালে দেশ ভাগের সময় বাংলাদেশে কত হিন্দু ছিল?
47-এ দেশভাগের সময় কত হিন্দু পার্সেন্টেজ ছিল? মুসলমানরা কমায়নি, সরকারি ব্যবস্থাতন্ত্রে আজকে হিন্দুদের পরিণতি এটা হয়েছে। এর জন্য কোনো মুসলিম বা মুসলিম ধর্মগুরু আলেম উলেমারা দায়ী নয়, দায়ী হচ্ছে বর্তমান দিনে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আর মুখ্যমন্ত্রীর হঠাৎ করেই রাজনৈতিক মঞ্চ থেকে এহেন আচরণ, এটা অনেকেই মনে করছেন সুপরিকল্পিত। এখনো যে দুটি ফেজে নির্বাচন রয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী কার্যত যেন মরিয়া হয়ে উঠেছেন যে সংখ্যালঘু ভোটকে একেবারে কনসলিডেট করতে হবে, না হলে ভরাডুবি আসন্ন। কেন এ কথা বলছি? রাজদীপ সরদেশাই, আপনারা জানেন তিনি একজন স্বনামধন্য সাংবাদিক। মূলত বিজেপি বিরোধী কথাবার্তা বলার জন্য তিনি বিশেষভাবে পরিচিত এবং ইন্ডিয়া জোট, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এদেরকে বেশ সমর্থন করে আসেন সেই রাজদীপ সরদেশাই। রাজদীপ সরদেশাইয়ের যিনি ওয়াইফ, তিনি হচ্ছেন সাগরিকা ঘোষ। আপনারা সকলেই জানেন সাগরিকা ঘোষ পশ্চিমবঙ্গের রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনীত এবং তিনি এই মুহূর্তে একজন সাংসদ। এহেন রাজদীপ সরদেশাই তিনি প্রেডিক্ট করছেন পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল কি হতে পারে। একেবারেই তার বিচার পক্ষপাতমূলক হয়ে থাকে। তিনি কংগ্রেসের হয়ে রাজনীতিতে ব্যাট করেন এবং বিজেপি বিরোধী কথাবার্তা বলার জন্য জাতীয় রাজনীতিতে বেশ পরিচিত। এহেন রাজদীপ সরদেশাই, যার ওয়াইফ তৃণমূল কংগ্রেসের এমপি, তিনি পর্যন্ত গেস করছেন যে এবারের ইলেকশনে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে অন্তত বিজেপি 21টি আসন পাবে। কি বলেছিলেন তিনি, তার মন্তব্য প্রথমে শোনাই, তারপরে ফিরে আসবো বক্তব্যে। Mind. The fifth state, which is the swing state, is Bengal. And here I have to put a caveat, there's a conflict of interest. My wife is a MP now of the Trinamool Congress Rajya Sabha, and that's why I have chosen to stay away from even traveling to Bengal or reporting on it. My reports, therefore, from Bengal are second-hand, based on journalists that I've been speaking to on the ground, and I get conflicting views. Some say BJP is ahead, others say Mamata Banerjee is ahead. Remember, BJP won 18 seats, a record performance for it out of the 42 in Bengal last time. Mamata won 22, the Congress 2. My sense is, and I may be playing safe here, both these parties will be in the same range, give or take 4 to 5 seats. Net, what am I saying? The BJP, keep that in mind. The fifth state. শুনলেন বন্ধুরা, আপনারা যারা জাতীয় রাজনীতির একটু আধটু খবর রাখেন তারা রাজদীপ সরদেশাইকে অনেকেই চেনেন। এই রাজদীপ সরদেশাই কট্টর বিজেপি বিরোধী হওয়া সত্ত্বেও এবং তৃণমূলপন্থী বলুন বা কংগ্রেসপন্থী হওয়ার পরেও তার স্ত্রী যখন তৃণমূল কংগ্রেসের এমপি, এই অবস্থাতেও তিনি কিন্তু বলছেন যে বিজেপি এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 21টা অর্থাৎ 50-50 নেক টু নেক ট্রাই বলেছেন, 21টার কাছাকাছি বা 20র বেশি আসন পেতে চলেছে বিজেপি। এটা তিনি নিজে মনে করছেন। সম্পূর্ণ বিজেপি বিরোধী একজন সাংবাদিক, যার ওয়াইফ তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি যদি মনে করেন যে বিজেপি এবারে পশ্চিমবঙ্গে 20টি আসন পাবে, তাহলে সত্যি একটু আপনারা ভেবে দেখুন যে এক্সিট পোল যখন আসবে তখন এই সংখ্যাটা কতটা বাড়তে পারে। আর এটাই কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে? তার কারণ ইন্টারনালি রিপোর্ট তিনিও হয়তো পাচ্ছেন। বিভিন্ন জনসমীক্ষা এখনো পর্যন্ত যেগুলো হচ্ছে, এক্সিট পোল তো পুরো সম্পূর্ণ ভোট প্রক্রিয়া কমপ্লিট হওয়ার আগে তো দেখানো যায় না, কিন্তু সেগুলো অ্যাসেসমেন্ট তো হচ্ছে। সেই রেজাল্টগুলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন, সেখান থেকে কি তিনি আন্দাজ করতে পারছেন যে এবারে যথেষ্টই নির্বাচনী লড়াইটা চাপ হয়ে যাচ্ছে? সেই কারণেই যখন 2টি বা 3টি নির্বাচন বাকি রয়েছিল, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনজিরভাবে রামকৃষ্ণ মিশনের ওপর এইভাবে রাজনৈতিক আঘাত নামিয়ে আনলেন, এটা জেনেও যে হিন্দু ভাবাবেগে মারাত্মক আঘাত লাগবে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, মা কালী ছাড়া হিন্দু ধর্মে আর হয়তো কিছুই অবশিষ্টাংশ থাকে না। সেই শেষের জায়গাটুকু যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত করেন, তাহলে হিন্দু ভাবাবেগে কতটা আঘাত লাগতে পারে এটা জেনেও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শেষ চেষ্টা করলেন যে বাকি যে 2 দফায় ভোট রয়েছে সেখানে আর 80-85% নয়, 100% সংখ্যালঘু ভোট পেতে হবে, তাহলেই বোধহয় মুখ রক্ষা হওয়া সম্ভব। মমতা ব্যানার্জির উস্কানি,
রামকৃষ্ণ মিশনের মুখ খোলা উচিত, ভারত সেবাশ্রম সংঘ মুখ খুলেছে, ইসকনেরও মুখ খোলা উচিত। 700 একর জমি মমতা ব্যানার্জি বলছে আমি দিয়েছি, ইসকন কিনেছে। মমতা ব্যানার্জি ক্যাবিনেটে, আমি ছিলাম ওই ক্যাবিনেটে মিটিংয়ে, 14Y-তে ল্যান্ড সিলিংয়ে এক্সামশন দিয়েছে। সে তো যে কোনো সরকার, যে কোনো মুখ্যমন্ত্রী বুদ্ধও থাকলেও তাই করতো। একটা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা যখন 14Y-তে প্রেয়ার করে যে আমাদের ক্ষেত্রে ল্যান্ড সেলিংটা তুলে দেওয়া হোক, সে তো ক্যাবিনেট অ্যাপ্রুভ্যাল, কিন্তু উনি বলছেন আমি 700 একর জায়গা ইসকনকে দিয়েছি। কত বড় মিথ্যা কথা। জয় পতাকা স্বামীর উচিত প্রেস স্টেটমেন্ট করা যে মমতা মিথ্যাবাদী। না হলে সমূহ বিপদ, এমন কি কোনো আশঙ্কার কথা থেকেই মুখ্যমন্ত্রী এই ধরনের ব্যবস্থা নিচ্ছেন বা মন্তব্য করলেন, এর উত্তর আমাদের জানা নেই। তবে যেটা অবাক করে, রাজদীপ সারদেশাইয়ের মতো একজন সাংবাদিক যিনি বিজেপি বিরোধী বলে পরিচিত, তিনি যদি প্রেডিক্ট করেন যে পশ্চিমবঙ্গে এবারে 20টার বেশি আসন পাবে বিজেপি, অন্যদিকে পিকে যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক উপদেষ্টার ভূমিকায় কাজ করেন, তিনি যখন মনে করেন যে পশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে অন্তত সংখ্যার বিচারে, তাহলে কি সত্যি সত্যি সেই সমস্ত সমীকরণগুলি কোনোভাবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নাড়িয়ে দিচ্ছে? আর সেই থেকে কি মুখ্যমন্ত্রীর এই ধরনের অভিব্যক্তি মঞ্চের ওপর থেকে উঠে আসছে? যদি কোনো সাধু বা সন্তকে নিয়ে সত্যি সত্যি কোনো প্রবলেম থাকে, সেগুলো তো অন্যভাবে মিটিয়ে ফেলা যায়, রাজনীতির আঙিনায় না এনে নিশ্চিতভাবে কোনো বার্তা তাকে দেওয়া যায়, কিংবা আইনগত ব্যবস্থা নেওয়ার থাকলে সেটাও মুখ্যমন্ত্রী নিতে পারতেন। এগুলো সব কিছু ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী কোনো আইনগত ব্যবস্থা নিলেন না, কোনো মেসেজ ইন্টারনালি হয়তো পাঠালেন না তাকে রেকটিফাই করার জন্য। তিনি হঠাৎ করে মঞ্চ থেকে একেবারে আক্রমণের পথে হাঁটলেন। এটা কি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া নয়? আর এই বার্তাটা কারা পেলেন? নিশ্চিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়, তারা কিছুটা আরো হয়তো মনোবল পেতেই পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর। তারা আরো কিছুটা চাঙ্গা হয়ে আরো বেশি কনসলিডেশন করার চেষ্টা করবেন তৃণমূল কংগ্রেসের হয়ে। আর এতেই কি লাভের আশা দেখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, সাময়িক লাভ ক্ষতির রাজনীতিতে নিশ্চিতভাবে কিছুক্ষণের জন্য মাইলেজ দিলেও সেটা চিরস্থায়ী হতে পারে না। সেই কারণেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 34 বছরের বাম জমানা অপশাসনের পর যে ধরনের সাধারণ মানুষের কাছে আশীর্বাদ পেয়েছিলেন, মাত্র 13 বছরের মধ্যে সেগুলো হঠাৎ করে উধাও হয়ে যেত না। তাই মুখ্যমন্ত্রীর পদক্ষেপগুলো সাময়িকভাবে তাকে স্বস্তি দিলেও লং রানে বা দীর্ঘ রাজনীতিতে তার কিন্তু ভরা ডুবিকে ডেকে আনবে। যেমন আপনারা নিশ্চিতভাবে আমার সঙ্গে এগ্রি হবেন, সিপিএমকে হাঁটানোর পর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান পশ্চিমবাংলার প্রত্যেকটি গ্রামের মানুষের মুখে শোনা যেত, এখন কেন তারা মুখ্যমন্ত্রীর সম্পর্কে এতটা বিরূপ, এর উত্তর নিশ্চিতভাবে আপনাদের জানা রয়েছে। তাই আপনারা কি মনে করছেন, এক্সিট পোল বের হতে কি তৃণমূল কংগ্রেসের দুর্গতি আরো একবার প্রকাশ্যে চলে আসবে, নাকি পশ্চিমবঙ্গের মানুষ আরো একবার শাহজাহান রাজনীতির ওপরই ভরসা রাখবেন এবং কার্তিক মহারাজদের মতো এই ধরনের মানুষের প্রয়োজন বোধহয় আমাদের সমাজে ফুরিয়েছে বলেই পশ্চিমবঙ্গের মানুষ রায় দেবেন? এটাই বোধহয় এখন দেখার বিষয়। তাই শাহজাহানদের দুর্বৃত্তায়ন যদি জয় লাভ করে পশ্চিমবঙ্গে, তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গবাসী হিসাবে পিঠে তৈরি করার প্র্যাকটিসটা আমাদের কিন্তু এক্সিট পোলের দিন থেকে শুরু করতে হবে। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।